আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে এবং আপনি রেশনের সাহায্যে যদি বিনামূল্যে রেশন পেয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে রয়েছে। প্রায় 3.5 লক্ষেরও বেশি রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং 17 লক্ষর রেশন কার্ড খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো অবৈধ কিনা। বিপুল হারে রেশন কার্ড বাতিল চলছে পশ্চিমবঙ্গে। আপনার রেশন কার্ড বাতিল হলো কিনা সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন, এছাড়া কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, কারা রেশন পাবে না, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই বিস্তারিতভাবে আমরা জেনে নেব রিপোর্টের সাহায্যে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অবৈধ রেশন কার্ড বাতিলের অভিযান পশ্চিমবঙ্গে খতিয়ে দেখা হচ্ছে 17 লক্ষেরও বেশি রেশন কার্ড। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যে খাদ্য দপ্তর বিশেষ অভিযান চালাচ্ছে। দেখতে পাচ্ছেন, যাতে রেশন ব্যবস্থা স্বচ্ছতা আসে সেজন্য কিন্তু এই অভিযান করছে কেন্দ্র সরকার। এ রাজ্যের 17,29,802 জন রেশন গ্রাহকের তথ্য যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে 3,53,309টি রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার 3,53,309টি রেশন কার্ডকে বাতিল করে ফেলেছে এবং প্রায় 17,29,802 জনের রেশন কার্ড কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর বিভিন্ন স্তরে তদন্ত চালিয়ে বিপুল সংখ্যক কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মোট রেশন গ্রাহক সংখ্যা প্রায় 6,02,00,000। ফলে এই বাতিলের সংখ্যা মোট গ্রাহকের তুলনায় খুব বেশি না হলেও প্রশাসনিক মহলে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই আধার নম্বর বিহীন এবং বায়োমেট্রিক যাচাইবিহীন রেশন কার্ড ধারীদের তালিকা তৈরি করেছে। প্রায় 10,75,000 রেশন গ্রাহককে এই বিভাগে ফেলা হয়। দেখতে পাচ্ছেন 10 লক্ষেরও উপরে রেশন গ্রাহকদের কিন্তু আধার নম্বর লিঙ্ক করা নেই এবং বায়োমেট্রিক লিঙ্ক করা নেই, কিন্তু হাতে কলমে যাচাই দেখা গেছে তাদের মধ্যে প্রায় 10,41,000 শিশু রয়েছে বয়সে 5 বছরের কম। ফলে আধার নম্বর না থাকাটাই কিন্তু বৈধ। রাজ্য প্রশাসন জানিয়েছে বর্তমানে আর্থিকভাবে সম্পূর্ণ গ্রাহকদের চিহ্নিত করতে নমুনা সমীক্ষা চলছে। কেন্দ্রীয় রিপোর্টে বলা হয়েছে আয়করদাতা, সরকারি কর্মচারী, কোম্পানির ডাইরেক্টর পদে থাকা ব্যক্তি কিংবা নির্ধারিত আয় সীমার ঊর্ধ্বে থাকা নাগরিকদের কার্ড অবৈধ বলে গণ্য করা হবে। দেখতে পারেন, আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, এছাড়া আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, এছাড়াও কোম্পানির ডাইরেক্টর কোনো পদে যদি আপনি থাকেন এবং একটা নির্দিষ্ট মাপের যদি ঊর্ধ্ব মাপে যদি আপনার ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার কার্ড কিন্তু বৈধ থাকবে না, অবৈধ বলে গণ্য করা হবে। এই তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রসঙ্গত, সারা দেশে এনএফএসএ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল ও গম পাচ্ছেন প্রায় 81 কোটি মানুষ। এর মধ্যে প্রায় 8,51,00,000 মতো রেশন গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জানিয়েছে রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখে প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে খাদ্য নিরাপত্তা পৌঁছে দিতেই কিন্তু এই অনুসন্ধান অভিযান চালাচ্ছে খাদ্য দপ্তর। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।